আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আহ, সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আহ, বাংলাদেশের মতো ঝিরঝির 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 বৃষ্টি হচ্ছে। উম, এখন এখানে বাজে প্রায় আহ, বাংলাদেশের টাইমের থেকে 8 ঘন্টা আগে। মানে এখানে সম্ভবত 11:30 বাজে। আমি ভালো আছি। আমি আগামী মাসে দেশে ফিরবো ইনশাল্লাহ। কয়েকদিন পর, আর তো বেশি দিন বাকি নেই ঈদের। আর কটা দিন পরে ঈদ। সো সবার কাছে এটাই বলবো যে আহ, ঈদটাতে সবাই সাবধানে থাকবেন, যেহেতু লকডাউন উঠিয়ে দিয়েছে। আহ, এবং সবাই যেন নির্বিঘ্নে আসলে ঈদের গরু মানে কোরবানির জন্য কিনতে পারেন, এবং অনেকে বাড়িতে যাবেন সেগুলো যেন করতে পারেন। সেই কারণে আসলে লকডাউনটা তুলে দেওয়া হয়েছে। তো সবার কাছে একটাই প্রত্যাশা, যে যে যার জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। এবং যে কথাটা আমি বলতে চাই, যে আপনাদের ঈদের আনন্দ যেন, বা আপনার ঈদের আনন্দ যেন আপনার পরিবার এবং আপনার আহ, অন্যের আহ, অন্যের জন্য কোনো দুঃখের বা কোনো ক্ষতির কারণ না হয়, সেই ব্যাপারটাতে একটু খেয়াল রাখবেন। আমি বেরোচ্ছি একটু, সে কারণে আসলে একটু আহ, আমি এখন আমেরিকাতে আছি, আমার বাবা মার কাছে। অনেকেই জানেন, এই জন্য অনেকেই জিজ্ঞেস করছে যে আমি দেশে কবে আসবো। এক মিনিট, বেলটা লাগেনি। আপনাদের কিছু কমেন্টস পড়ি। কম হয়তো সমস্যা নেই। হারুন রশিদ, থ্যাংক ইউ। থাকুক, কোনো সমস্যা নেই। আর লেখা আছে, নাইস টু মিট ইউ ঈশান হাসান, থ্যাংক ইউ সো মাচ। লাইলা সুলতানা, থ্যাংক ইউ। মোহাম্মদ আকরাম হোসেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। টি শার্টের লেখাটা ভ্যাকসিনেটেড। মোহাম্মদ নূর আলী, হ্যাঁ, টি শার্টের লেখাটা অর্থমূলক। শরীফুল ইসলাম, আমি আমেরিকাতে আছি। কিছু লোক আছে, তাদের কথার উত্তর না দেওয়াই ভালো। অযথা বাড়তি কথা এবং অযথা কথা বলা কিছু মানুষের অভ্যাস। আমিনুর ইসলাম, থ্যাংক ইউ। আব্দুল হালিম, যে আপনার কাছে আমি মেকআপ দিয়ে সুন্দর, থ্যাংক ইউ। তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমাকে ওভাবে বানান, মেকআপ দিয়ে আমাকে সুন্দর হতে হয়। রাজীব, রবিউল ইসলাম, আপনার ঢং ভালো না লাগলে আপনি আমার পেজে এসেন না। আমি আপনার মতো ঢং করি না, আরেকজনের পেজে যে কথা বলি না, আমি আমার পেজে কথা বলি। আহমেদ আলী, আমি ভালো আছি, থ্যাংক ইউ। ইউকে এর অবস্থা কিরকম এখন, করোনার আপডেট? মোহাম্মদ মোজাম্মেল আহমদ, আমি এখন পর্যন্ত গাড়িতে আছি, মাস্ক আমি সাথে নিয়ে বেরিয়েছি, এবং আমি যথেষ্ট এই ব্যাপারে সচেতন। আমাকে এই ব্যাপারে মনে হয় কাউকে বলতে হবে না।
বাড়িতে ছিলাম এবং আমার সাথে বোন ড্রাইভ করছে। তো একবার দেখতে পারেন, আমার বোন ড্রাইভ করছে। হাই দা। সো বাণী রয় একদম ঠিক কথা বলেছেন। আমি আসলে ভীষণ ভাবে আমার বাবা মার সাথে, আমার বোন, তাদের সাথে সময় এনজয় করছি। আহ সত্যি বলতে গেলে আমি এখন পর্যন্ত আমার 16 দিন হয়ে গেছে আমি আসছি এখানে। কিন্তু আহ, আমি একদিন একটা অন্য শহরে গিয়েছিলাম। তাছাড়া আমি আসলে বাড়িতেই ছিলাম। বাবা মার সাথে ছিলাম, বোনের সাথে ছিলাম, গল্প করেছি, রান্না করেছি, খেয়েছি, ফিল্ম দেখেছি। অনেক সুন্দর সময় কাটছে। আপনারা দোয়া করবেন। মেহেদী হাসান, আপনার জন্য আহ, দোয়া করছি, এবং আমার এই সময় যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তারা মাহাদি হাসানের জন্য দোয়া করবেন। আসলে এই প্যান্ডেমিক আমাদের জীবনে আসলে একটা ভীষণ ভাবে প্রভাব ফেলেছে। আহ অনেকের হয়তো চাকরি চলে গেছে, অনেকের হয়তো চাকরিতে স্যালারি কমে গেছে, অনেকের আহ কাজ করার সুযোগ কমে গেছে যারা হয়তো ফ্রিল্যান্স কাজ করে। আহ অনেকে স্বজন হারিয়েছেন। মানে অনেকের জীবন থেকে আসলে অনেক কিছু চলে গেছে। তো মাহদি হাসান, আপনার এই মুহূর্তে হয়তো চাকরি নেই, তবে আল্লাহর উপর ভরসা রাখবেন। নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এবং সবাই ওনার জন্য দোয়া করবেন। মোহাম্মদ আলমগীর একদম ঠিক কথা বলেছেন। ইমরান হোসেন, থ্যাংক ইউ। রবি ইসলাম, আমার বাবা মা এখানে থাকেন, তারা আমেরিকার সিটিজেন। তো আমি সেজন্য তাদের সাথে দেখা করতে এসেছি। সামার কার, সামার কার অথবা সমর কর, এরকম কিছু একটা হবে। আপনার নাম আমি উল্লেখ করলাম। থ্যাংক ইউ জেনারেল মুস্তা সৈয়দ। মোহাম্মদ মইনুল ইসলাম, থ্যাংক ইউ। তাসিম ইয়াসিন, থ্যাংক ইউ সো মাচ। শিশির নাইম ভাই দেশে আছে। দিদার খান কক্স, আচ্ছা। সুমন শাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের জন্য দোয়া করবার জন্য। মোহাম্মদ জুলহক হোসেন, থ্যাংক ইউ। এমদাদুল হক, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ রনি, আমি ভালো আছি। সুন্দর আলী, থ্যাংক ইউ। মোহাম্মদ রাজু আহমেদ, থ্যাংক ইউ। মোহাম্মদ দিদার মাঝি, থ্যাংক ইউ সো মাচ। এম এ সুমন, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ তালিম মামা, ভালো আছেন? জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে এয়ারপোর্টে দেখেছিলেন, বাকি লেখাটা এখন পড়া যাচ্ছে না, আসছে। 6 বছর আগে নাইম ভাইকে রিসিভ করতে এসেছিলেন। ভাইয়া ব্যাংকক থেকে এসেছিল 2016-তে, 15 না 16-তে। কুমিল্লা বেড়াতে নিশ্চয়ই যাবো। আমি লাস্ট কুমিল্লা বেড়াতে গেছিলাম আসলে শুটিং এ, তাও অনেকদিন আগের ঘটনা, সম্ভবত 10 বছর আগে। 10। রিয়াজ শিকদার, অগ্রিম ঈদ মোবারক। নুরুল ইসলাম, থ্যাংক ইউ। হেদায়েত ইসলাম, অবশ্যই দোয়া করি, আর আমার জন্য দোয়া করার জন্য ধন্যবাদ। আহমেদ আলী, আসলেই আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, এবং সত্যি কথা হচ্ছে যে ঈদে তো সবাই আসলে একটু বাড়িতে যেতেই চায়, একটু নিজের বাবা মার কাছে যেতে চায়, পরিবারের স্বজনের কাছে যেতে চায়। কিন্তু প্লিজ এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনার এই বাড়ি যাওয়া, সেটা যেন আপনার পরিবারের জন্য কোনো দুর্ঘটনার অবতারণা না করে, এবং আপনার সেখান থেকে আবার আপনার কর্মস্থলে ফিরে আসতে হবে, সেটাও আপনার দেখা যায় হয়তো আপনার পরিবারকে নিয়ে ফিরে আসবেন। সো যেটা করবেন যে বাড়িতে যাবেন অবশ্যই, যেহেতু বাবা মার কাছে যাচ্ছেন, কিন্তু চেষ্টা করবেন বাড়িতেই থাকতে।
যেহেতু আমেরিকায় আমি যদি বলি যে আমি আমার বাবা মার কাছে এসে কিন্তু এই 16 দিনের মধ্যে আমি একদিন বাইরে গেছিলাম, অন্য শহরে গেছিলাম, কিন্তু আমি খুব সময় বাসাতেই ছিলাম। এবং প্রথম 7 দিন আমি একদমই বাড়িতেই ছিলাম এবং একটু আইসোলেটেড ছিলাম, যে কারণে যেন আমি ট্রাভেল করে এসেছি। তো আপনাদের যেটা আমার কাছে আপনার অনুরোধ, আপনারা সবাই জানেন, আমার নতুন করে কিছু বলবার নেই। আপনারা চেষ্টা করবেন, যেহেতু বাবা মার কাছে গেছেন বা আপনার পরিবারের কাছে গেছেন, তাদের সাথেই থাকবেন। ঘুরে যেন, মানে এবারেরটা না হয় একটু কম ঘুরে বেড়ালেন এইবার, কারণ বেঁচে থাকলে আপনি এরকম, বা আপনি সুস্থ থাকলে, আপনার পরিবারের সবাই বেঁচে থাকলে এভাবে ঘুরে বেড়াতে আপনি সামনে আরো অনেকবার পারবেন ইনশাল্লাহ। আগামী বছর চিন্তা করেন, গত বছর রোজার ঈদটা আমরা একদম লকডাউনে কাটিয়েছি, কিন্তু এই বছর রোজার ঈদও আমরা লকডাউনে কাটাইনি, কোরবানি ঈদও না, যে এই সময় আসলে সংক্রমণের সংখ্যা অনেক বেশি। কিন্তু আমাদের কিন্তু সেই সুযোগ হয়ে গেছে যে নিজেদের পরিবারের কাছে যাওয়ার, কারণ আমার ফেসবুক জুড়ে আমি প্রচুর মানুষকে দেখছি যারা বাড়িতে যাচ্ছে। সো বাড়িতে যাচ্ছেন যেহেতু, একদম নারীর টান পরিবারের কাছে, চেষ্টা করবেন বাড়িতেই থাকবেন, ঘুরে বেড়ানো দরকার নেই এবার। এবার তো অন্তত তাদের কাছাকাছি থাকতে পারলে তাদের কাছাকাছি থেকে ঈদটা করতে পারবেন। আহ আগামী বছর আমরা না হয় মাস্ক ছাড়া আমরা হয়তোবা আমরা নিশ্চিন্তে আমরা ঘুরে বেড়াতে পারবো, এবং আহ সবার ভ্যাকসিনেশন হয়ে গেলে আসলে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যাবে আশা করি। কিন্তু আরেকটা বিষয় আছে, ভ্যাকসিনেশন হয়ে যাওয়া মাত্রই আপনার যে করোনা হবে না সেটা কিন্তু না। কারণ আমার পরিচিত এমন 4-5 জনের হয়েছে যাদের ভ্যাকসিন, না 4-5 জনের হয়েছে যাদের দুবার করোনা হয়েছে, যাদের গতবারও হয়েছিল, এইবারও হয়েছে, আবার এমনও হয়েছে যে 3 মাস আগে হয়েছিল করোনা, তাদের আবার হয়েছে। এর মধ্যে ভ্যাকসিন নেওয়া 2 জনের হয়েছে, কিন্তু তারা ওরকম সিরিয়াস পর্যায়ে যাননি, তাদের ওরকম মৃত্যু সংখ্যা হয়নি, বা তারা ওরকম, মানে প্রথমবারের পর সেকেন্ড বারেরটা দেখা গেছে যে অনেকটাই স্বাভাবিক, মানে অনেকটাই তাদের অনেক অনেক হচ্ছে না, অনেক এরকম অনেক কিছু। সো সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে, যেহেতু আমেরিকায় ম্যাক্সিমাম মানুষের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, এরা বলে দিয়েছে যে ভ্যাকসিনেশন হয়ে গেলে তোমাদের মাস্ক পরাটা অতটা জরুরি না, তোমরা চাইলে মাস্ক ছাড়াও ঘুরতে পারো। এবং এখানে আসলে সেইভাবে আসলে মানুষজন অনেক বলবো যে সেইভাবেই চলাফেরা করছে। সো আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে আপনারা প্লিজ, কারণ আপনি নিশ্চয়ই, আমরা আসলে বেঁচে থাকি, আমরা বড় হই, বা আপনি ধরেন চাকরি করেন, আপনি কাজ করেন, কার জন্য? আপনার শুধু নিজের জন্য না, আপনার পরিবারের জন্য, আপনার পরিবারের মানুষের জন্য, তাদের আহ বেঁচে থাকা, তাদেরকে আপনি বলবো যে সব ধরনের সুযোগ সুবিধা দিতে পারার জন্য, আপনি সুন্দর একটা জায়গা থাকবার জন্য, ভালো খাবার দাবার, ভালো চিকিৎসা, পড়াশোনা করানোর জন্য ছেলে মেয়েদের জন্য আপনি আপনি চাকরি করেন, অথবা যারা এখনো বিবাহিত না, তারা অনেকেই কিন্তু তাদের বাবা মাকে বলবো যে আর্থিকভাবে সহায়তা করে থাকেন। এবং একজন চাকরিজীবী মানুষ কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, সে যে কোনো ব্যাপারে অনেক বেশি কনফিডেন্ট। সো সবকিছু কিন্তু ঘুরে ফিরে দেখা যায় যে আপনার লিঙ্কটা হচ্ছে আপনার পরিবার, আপনার প্রিয়জন। সো আপনার প্রিয়জন পরিবার যেন ভালো থাকে, সেই কারণে আপনার, এমনকি যদি হয় যে আপনি হয়তো সচেতন, আপনার পরিবারের মানুষ হয়তো বলছে যে থাক অসুবিধা নেই, চলো এখানে যাই, ওই বাড়িতে যে ঘুরে আসি, ওই বাড়িতে যে ঘুরে আসি, আপনি নিষেধ করবেন যে আমরা বাড়িতেই করি, বাড়িতেই থাকি, আমরা বাড়িতেই রান্না বান্না করি, বাড়িতে আমরা ঘরে বসে টেলিভিশনে ঈদের প্রোগ্রাম দেখি, আমরা আড্ডা দেই, গল্প করি, এই ব্যাপারগুলো করবেন। মোহাম্মদ শামীম আহমেদ মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এম এম এস এম শিপন, আমি বকুলপুরের রানী, আমি ভালো আছি। এবং খুব শিগগিরই আমি দেশে ফিরে, আসলে আমি দেশ থেকে আসার আগে কথা হয়েছিল যে বকুলপুরে শুটিং শুরু হবে, আমি দেশে ফিরেই আশা করছি যে আমি বকুলপুরে শুটিং শুরু করব। কাকন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ আপনি আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে ভালোবাসেন, সেই কারণে আমাকে আপনাদের ভালো লাগে। আর একজন মানুষ জন্মায়, তার আসলে তার পুরোটাই আসলে সৃষ্টিকর্তার কৃতিত্ব। আর আহ, বাকিটা আসলে কি বলবো, আহ, আহ,
অনিতা খানম, আপনি ঠিক কথা বলেছেন যে টাকার অভাবে আমরা কষ্ট করছি, সারা দিনের শান্তি মিলছে না। অর্থ কষ্ট আহ, বেঁচে থাকার জন্য যতটুকু দরকার, যার যার যেরকম জীবন ধারণের জন্য যতটুকু দরকার, সেটুকু যদি আসলে না থাকে, সেটা যদি যোগান না থাকে, তাহলে অবশ্যই এক ধরনের ক্রাইসিস। এবং আমার মনে হয় যে প্রত্যেককেই আসলে হয়তো আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আস্থার পরীক্ষা নিচ্ছেন। এবং আপনি আপনার কর্মটি, আপনি আপনার আহ বলবো যে আপনার চেষ্টা, আপনার সততা দিয়ে আপনি চালিয়ে যান, নিশ্চয়ই আপনি সফল হবেন। এবং আমি আজ পর্যন্ত দেখেছি কেউ কারো নিয়ত এবং সৎ নিয়ত এবং তার ডেডিকেশন এবং মানে পরিশ্রম, এগুলো কোনো সময় বৃথা যায় না, কোনো সময় না। এগুলো শুধু বইয়ের ভাষা না, এটা আমি সত্যি বলছি। মানে হয়তো শব্দগুলো আপনার মনে হতে পারে যে এরকম বলছি, কিন্তু আপনার যদি সত্যি সত্যি নিয়ত থাকে কিছু করবার, সত্যি সত্যি আপনার চেষ্টা থাকে, এবং আপনি যদি অনেক পরিশ্রমী হন, আপনার সফলতা আসবেই। আপনি যেরকম চান সেরকম ভাবেই সফল হবেন। আপনি একটু ধৈর্য ধরে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। নীল আহমেদ, নাইম ভাই দেশে, ঢাকায়। সিঙ্গার শামীম বাবু, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ জাকির মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ অনেক বেশি সুন্দর, আমার বাংলাদেশ অনেক সুন্দর। আলাউদ্দিন আল আজাদ, থ্যাংক ইউ সো মাচ। রায়হান হাবিব, থ্যাংক ইউ সো মাচ। ফজল করিম, থ্যাংক ইউ মেকআপ ছাড়া ভালো লাগার জন্য। আর আহ, আমি আগের মতোই আছি, আমি এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। দোয়া করবেন আমার বাবা মার জন্য, আবারও বলছি। সবার টেক্সট আর পড়তে পারলাম না, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে আমি পৌঁছে গেছি। সো আমার নাটক মিস করবেন না, হয়তো কয়েকটা নাটক আসবে। আর এটা সত্যি যে আমার সব নাটক আসলে হয়তো ইউটিউবে আপলোডেড হয় না, সেই কারণে আসলে আমাকে যারা পছন্দ করেন তারা হয়তো মিস করেন। আহ, আম, যাই হোক, ঈদের সময় আমি অবশ্যই আবার লাইভে আসবো, আর যদি পারি আরো একবার লাইভে আসবো। যেহেতু বাইরে বৃষ্টি, রেইনকোট পরবো, সাথে মাস্ক তো পরবোই। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আপনার সাথে আবারও কথা হবে।